আপনি কি বুঝে বলুন দাদা, মাদ্রাজে মেয়ে বিয়ে করে ঘরে নিয়ে আসলো যে আমি ওকে ত্যায্য পুত্র করবো বলে আমি দেখতে পারি, তবে কোনো কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। ছোটবেলা থেকে ও ভীষণ জিদি। কিন্তু দাদা, দার্জিলিং এ পড়ার ইচ্ছে ওর ছিল না, জোর করে পাঠালে তোমরা। জোর করে পাঠিয়েছিলাম বলে আজকের এই সরকারি চাকরিটা অনায়াসে পেয়েছে। এখানে পড়লে ক্যারারিগিরিও জুটত না। আচ্ছা শৈলেন, বলুন দাদা। বঙ্কিমচন্দ্র, শরণচন্দ্র, মেঘনাথ সাহা বহু সংস্কৃতি সন্তান জীবনে প্রতিষ্ঠিতা পেয়েছে। সবাই কি কনভেন্টের শিক্ষায় শিক্ষিত হয়েছিল? ওদের কথা ছেড়ে দিন, ওরা হচ্ছে ক্ষণজন্মা মহাপুরুষ। আসলে ওটা হচ্ছে মনের কমপ্লেক্স। পয়সা থাকলে অনেক রকম বিলাসিতা করা যায়, এও এক ধরনের মানসিক বিলাসিকতা। আপনি আপনি কি বুঝিয়ে বলুন দাদা, ও যদি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে আমার বিষয় সম্পত্তির কানা করে আমি ওকে দেব না। ও ভয় দেবকে দেখায়ও না। প্রথম কথা, যার মেয়ে কেউ বিয়ে করতে চাইছে তার একটি মাত্র সন্তান, কলকাতায় দুখানা বাড়ি আছে। তাছাড়া দেবু যা মাইনে পায় একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এনাফ। তাহলে কি দেব যা খুশি তাই করবে? আমরা কি তার কোনো প্রতিবাদ করতে পারবো না? বাবা বাবা মা হিসেবে কি কোনো দাবি নেই দেবর উপর? একটা কথা বলবো শৈলেন, রাগ করবে না তো? বলুন দাদা। নিজের মা বাবার জন্য কি কর্তব্য করেছো তুমি? অনেক করেছি, প্রয়োজনেও অতিরিক্ত করেছি। হ্যাঁ করেছো, কিন্তু তার মধ্যে কোনো আন্তরিকতা ছিল না। তোমার বাবা যে নিরুদ্দেশ, তার কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে, রেডিওতে অ্যানাউন্স করেছিলে। মুশকিল, আমার সময় কথা। সময় ঠিকই ছিল, ছিল না তোমার মানসিকতা। দাদা, কর্তব্য আর আন্তরিকতা এক নয়। তোমার ছেলে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, নিজে খুঁজছে গোটা শহর, পুলিশকেও ইনফর্ম করেছে, অথচ তুমি। দাদা দাদা, দেবুর বিয়ে নাকি হয়ে গেল? হতে পারে। হতে পারে মানে তুমি নাকি নিজে দাঁড়িয়ে থেকে রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দিয়েছ ভাই হয়ে। এমন শত্রুতা তুমি করতে পারলে দাদা? আমার ওই একমাত্র সন্তান। তুই অযথা ওতালাই হচ্ছিস। বিয়ে এখনো হয়নি, 7 দিন আগে নোটিশ দিতে হয়, তাই ওরা দিয়েছে। আর 2 জন সাক্ষীর দরকার হয়, তাই শ্রীমান আমার নামটা ঢুকিয়ে দিয়েছে। ওকে তুমি বুঝিয়ে বলো দাদা, এ বিয়ে হবে না, হতে পারে না। ব্যারিস্টার চ্যাটার্জিকে আমি কথা দিয়েছি, কথার খেলা বলে ওরা মোর মুখে থুথু দেবে দাদা। এই সোসাইটিতে আমি মুখে দেখাতে পারবো না। ও কখন আসবে? 7টার মধ্যে আসতে বলেছি। আমার মনের অবস্থা তুমি বুঝতে পারছো দাদা? ওই ছেলের জন্য কে না করেছি আমি, আর সেই ছেলে আমাকে মা বলে ডাকে না। এই দুঃখ, এই ব্যথা আমি। শুধু কি তাই, একটা কালাই করা ভাঙা থালা আলমারিতে যত্ন করে রেখে দিয়েছে, চলছে। 10 বছর পরে বাবা যখন বুড়ি হবে এই থালাই খেতে দিবে। তুমি হাসছো দাদা? কান্নায় আমার বুকটা ফেটে আসছে। ওই ছেলেকে কি তুমি বিশ্বাস? হয়তো ভাঙা থালাতেই আমাকে। আসতে পারি মাতল?
আমার বাড়িতে এসেও ফর্মালিটি দেখাবি? আয় ভিতরে আয়। ফর্মালিটির প্রয়োজন হতো না যদি তোমার ভাই আমাকে ওয়ার্নিং না দিত। ওর কথা বাদ দে তো, তোর মা কি বলতে চায় তাই শোন। আমি বাড়ির ভিতরে যাচ্ছি, যাবার সময় আমার সঙ্গে দেখা করে যাস, কথা আছে। কি ব্যাপার, কি বলবে? লক্ষ্মী বাবা আমার, ওই মাদ্রাজি মেয়েটাকে তুই বিয়ে করিস না বাবা, তাহলে যে আমরা সমাজে মুখে দেখাতে পারবো না। আমি আমি তোর হাত ধরে মিনতি করছি বাবা। আমার সিদ্ধান্ত বদল হবে না। দেবু, দেবু, মা বাবা গুরুজন, তাদের মধ্যে দুঃখ দিতে নেই বাবা। মা, তোর মা একজনকে কথা দিয়েছে, তার মর্যাদাতে তোমাকে রক্ষা করতে হবে দেবু। তোমার বাবা মা তোমার গুরুজন নয়? হ্যাঁ। তাহলে তাদের প্রাণে ব্যথা দিয়েছিলে কেন? কেন তাদের তুচ্ছ তাচ্ছিল্য করছো? কেন তাদের চোখে দিবারাত্রি জল ঝরছে? দেবু, কথাই বলে আপনা আপনি ধর্ম পরকে শেখায়। তুমি নিজের বাবা মাকে অশ্রদ্ধা করে কোন মুখে বলছো আমাকে তোমাকে শ্রদ্ধা করতে? আমরা যদি ভুল করেই থাকি তুই কি তা শোধ তুলবি? এই জন্যই কি ছোটবেলা থেকে তোকে আদর যত্ন করে মানুষ করেছিল। ঠিক এই কথাটাই যদি দিদা বাবাকে করে, তোমাকে করে, পারবে তার জবাব দিতে? বৃদ্ধ জীবন গাঙ্গুলি কি স্বপ্নেও কখনো ভাবতে পেরেছিল তার শিক্ষিত সন্তান মার মনে ব্যথা দেবে? দেবু, দিদা কি কখনো ভেবেছিল যে ছেলে মা বাবার সুখের জন্য বিয়ে করতে রাজি হয়েছিল না তার আমল এভাবে বদলে যাবে? তোমাদের কীর্তি কাহিনীর কথা বলতে গেলে একটা বিরাট মহাভারত হয়ে যাবে। একটা কথা মনে রেখো মা, কাঁদালে কাঁদিতে হবে, না হবে তার অন্যথায়। আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? কর্তব্য? কাকামণি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, দাদুভাই পথে পথে ভিক্ষা করছে। যারা নিজেরা কর্তব্যের অবহেলা করছে তাদের মুখে কর্তব্যের কথা মানায় না, মানায় না। এই তোমার জন্য ছেলেটা বিগড়ে গেছে। তোমাকে আমি বারবার বলেছি, ওর সামনে তুমি মাকে কিছু বলো না। এখন এখন টানা সামলাও। আমি? হ্যাঁ তুমি। বাবাকে যখনই তুমি খেতে দিয়েছ, শুকনো রুটি দিয়েছ, মাকেও তাই। আমি কিছু বলতে গেলেই তুমি ধমকে উঠতে। অনন্তকে আমি টাকা দিতে চেয়েছি, তাতেও তুমি বাধা দিয়েছ। তোমার মতো অলক্ষীকে, তোমার মতো অলক্ষী যে ঘরে থাকবে সেই সংসারে কোনোদিন শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না। আজ সবাই আমাকে দুষ্টে। আমি কি করেছি? ও কি করে ওই ব্যারিস্টার চ্যাটার্জিকে মুখে দেখাবো? কি করে বলবো আমার ছেলে আমার বসে নেই? মৃত্যু দাও, মৃত্যু দাও হে জগদীশ্বর। এই আত্মগ্লানির হাত থেকে আমাকে অব্যাহতি দাও, আমাকে অব্যাহতি দাও। চন্দ্রিমাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। শুধু বলে আমার দেহে অনেক ক্লেদ। রাসেল পাগলা কেন দে পাঠিয়ে দাও। সেদিন এত করে বুঝিয়ে এলাম, আরে মা লক্ষ্মী তুমি যা করেছো নিজের ইচ্ছার বিরুদ্ধে করেছো। এ নিয়ে মন খারাপ করো না।
আমিও বুঝেছি, কিন্তু ওর সেই এক কথা আমার সর্বাঙ্গে দূষিত ঘাট। এই অপবিত্র দেহ নিয়ে আমি কোনো শুভ কাজ করতে পারি না। সে এক ধরনের মানসিক রোগ। তুমি এক কাজ করো, আমার এক জানাশোনা এক ডাক্তারের কাছে নিয়ে যাও, দেখি উনি কি বলে। বেশ, তাই যাব। ওনার ভাই কোথায় পল্টু মস্তান? কি একটা কেসে নাকি 6 মাস জেল হয়েছে, দিন তিনেক আগে ছাড়া পেয়েছে। ভাবতেও আমার ঘৃণা হয়, ও আমার সহোদর ভাই। অসৎ পথে মনির পিছিল। আরে একবার পাও ফসকালে আর রক্ষা নেই। আর পরিবেশে একে নরকের পাতা ঠেলেছে। দোকানের দিকে যাবেন নাকি একবার? চলো যাওয়া যাক, ঘুরে মোটামুটি লাভ হচ্ছে, তাই না? হ্যাঁ, হয়েছে। এবার লঙ্কা কিনে রেখো, আরে ভালো লাভ হবে। আপনি যে আদেশ করবেন। হ্যাঁ, আপনি যে আদেশ করবেন আমি তাই করব। আরে আদেশ, আরে এ হচ্ছে পলিসি। এখন কোন মাল স্টক করতে হবে আরে সেটা বুঝতে হবে। এসো এসো, আচ্ছা, চলুন। চলো। এই পথে হেঁটে আসবে, যদি সাবার করে দিতে পারো 1000 টাকা দিব। ভেবে কি থাকুন, বাবু সিং এর ছুরি বিফল হবে না। লেকিন 1000 টাকা দিতে 2000 নয়, আমি চোর দিয়ে দে, জানলে না ওটা জানি আজ কিছু। হ্যালো, এই কথা বাদ দাও। আমরা হলাম লেখপড়া যারা ভদ্র সন্তান। তোমরা কথায় কথায় ছুরি চালাতে পারো, কিন্তু আমরা তা পারবো না। आप बच्चों का लेकरा और माए हमारे हो गया 2000 देंगे तो मालिया सब सब बंगला माकिया। ঠিক আছে ভাই, 1500। এই নাও আগাম 500। एक बात तो चलो बाबूजी, এই शुक्र साथ आपने दुश्मनी किया আছে, मोहब्बत की लड़ाई केरले की लेकरी ওই লোকটা মহাপাজি। ওই পাড়ার মেয়েরা আর ভয়ে পথ চলতে পারছে না। বেটা আবার আয়কর অফিসে চাকরি করে। বাপ মায়ের অমতে একটি মাদ্রাজি মেয়েকে বিয়ে করতেছে। তুমি তুমি ভালো ভাই, তাদের কি বাপ মায়ের মনে কি আঘাত লাগবে না? ये तो जरूर লাগবে। ওই ওই তো মনে আসছে। চলো আমরা ওই জব্বার পিছে যেয়ে লুকাই। ওর কথা এমন ভাবে কাজ করবে বাসাদন যেন মায়ের কোলে ফিরে যেতে না পারে। সে আপনাকে বলতে হবে না, আসুন। তাই চলো। হাঁটতে তোমার কষ্ট হচ্ছে না তো দিদা? না রে দাদু ভাই, তুই আমার সঙ্গে থাকলে আমি হেঁটে হেঁটে স্বর্গে পর্যন্ত যেতে পারি। তাই বুঝি? তা হ্যাঁ রে বেঈমান, নিজের বিয়ে তুই নিজেই ঠিক করে ফেললি, এদিকে আমি রইলাম তোর আশায়।
আমার আশায় মানে পারি। আমার তোর দাদু তো আমাকে ছেড়ে পালিয়ে গেছে, আমার একটা স্বামী চাই না? ও আমি ভাবলাম মায়ের মতো তুমিও বুঝি আমার জন্য মেয়ে ঠিক করে রেখেছো। প্রতীক্ষা করো দিদা, প্রতীক্ষা করো, তোমার রামচন্দ্র দাদাও আসছেন। হ্যাঁ রে দেবু, কোনো খবর পেয়েছিস? পাইনি, তবে শিগগিরই পাবো বলে আশা রাখছি। হ্যাঁ রে দেবু, বলো। আমার ভাবি নাতবো আমার সঙ্গে কটকট করে ইংরেজিতে কথা বলবে না তো? তুমি নির্ভয় থাকো দিদা, রত্না ইংরেজিতে কথা বলে না, বলে না দিলে তুমি বুঝতেই পারবে না ও মাদ্রাজি মেয়ে। সেদিকে তোর মা কান্নাকাটি করছে। কেন? কাল আমাকে বললে দেবুকে আপনি একটু বুঝিয়ে বলুন মা, ও যদি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই তাই বলছিলাম কি দাদু ভাই, এ বিয়ে কি তোর না করলেই নয়? দেখো দিদা, তোমার যদি মত না থাকে বলো, আমি এই বিয়ের নোটিশ আজই ক্যান্সেল করে দিচ্ছি। কিন্তু মা বাবার অহেতুক জিদের জন্য আমার ভালোবাসার অপমৃত্যু আমি ঘটাতে পারবো না। কিন্তু কোন মুখে মা বলে আমি অন্যায় কাজ করতে যাচ্ছি? আজ তার চোখে জল ঝরছে। যেদিন তোমার বুক থেকে আমাকে কেড়ে নিয়ে গেল, সেদিন তো আমার দিকটা তারা একবারও ভাবলো না দিদা। তখন ওরা বোঝে নেই দাদু ভাই, আজ বুঝতে পারছে, তাই ওরা অনুতপ্ত হচ্ছে। অনুতাপ বলতে পারো, বলতে পারো দিদা, কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার হারানো শৈশব? কোন অনুতাপে ফিরে পাবো আমার কাকামণির স্বাস্থ্য? দাদু ভাই, কোন অনুতাপে জোড়া লাগবে তোমার ভাঙা মন? দাদু ভাই, যেদিন যায় শত মাথা ঘুটলেও সেদিন আর ফিরে আসে না দিদা। শৈশব কৈশোরের অশ্রু যারা স্মৃতি আজও আমি ভুলতে পারছি না দিদা। দাদু ভাই, দার্জিলিং এ গিয়ে আমি 3 দিন খাইনি, দাদু ভাই, ঘুমাইনি, সমানে কেঁদেছি। তোর ভালোর জন্যই ওরা তোকে দার্জিলিং পাঠিয়েছে দাদু ভাই। তুমি আবার ভুল করছো দিদা, আমার ভালোর জন্য নয়। ওরা আমাকে দূরে সরিয়ে দিয়েছিল অন্য কারণে। অন্য কি কারণ থাকতে পারে দাদু ভাই? আছে দিদা, কারণ আছে। সন্তান হয়ে সে কথা বলতে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে, লজ্জায় আমার মাথা নুয়ে আসছে দিদা। থাক দাদু ভাই থাক। 10 বছরের মধ্যে বাবা এত টাকা কিভাবে রোজগার করলো বলতে পারো? কেন কন্ট্রাক্টরি করে? কন্ট্রাক্টারি করে তো নিশ্চয়, কিন্তু প্রতিটি কন্ট্রাক্টারির পিছনে জমা হয়েছে অনেক ক্লেদ, অনেক কালিমা। তোমার বৌমা বাড়িতে নাচতে তো মনে আছে তোমার? থাক দাদু ভাই। বলতে আমি চাই না দিদা, বলতে আমি চাই না, তবু অবচেতন মন থেকে বেরিয়ে আসছে তীব্র ঘৃণা। বুকের মাঝে কিলবিল করছে কতগুলো গুখরো সাপ। শত চেষ্টা করেও তাদের আমি শ্রদ্ধা করতে পারছি না দিদা, তাদের আমি শ্রদ্ধা করতে পারছি না। এই শালা ধাক্কা মারলি কেন? দাদু ভাই, ভদ্রভাবে কথা বলুন, ধাক্কা আমি দেইনি, দিয়েছো তুমি। আরে শালা বেবিকের বাচ্চা ধাক্কা মারলো, কি লোভ দেখাবে? তেরি ভদ্রলোক, দেবু ঝগড়া বিপদ করে কাজ নেই ভাই, চল আমরা এখান থেকে চলে যাই। না দিদা, অন্যায়ের কাছে আমি কখনোই মাথা নত করিনি, আজও করব না। তোমার হাতে ওটা কি ফেলে দাও বলছি।
अरे चला बेबी कर बच्चा मैं जानने लगा দাদু ভাই দাদু ভাই এ কি করলে দিদা? নিজের জীবন দিয়ে তুমি আমাকে বাঁচালে, আমি তোমাকে মরতে দিব না দিদা, আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। দাদু ভাই আমার শেষ মিনতি, মা বাবার মনে দুঃখ দিতে নেই দাদু ভাই। ওরা আমাদের সঙ্গে যে ব্যবহারই করুক না কেন, জ্বালা, এই বুকটা বড় জ্বালা। চলো দিদা, আগে তোমাকে হাসপাতালে পৌঁছে দেই, তারপর তুমি যা আদেশ করবে আমি তাই শুনবো। চলো দিদা। দাদু ভাই শঙ্কর কেউ বলবি না? না তোদের ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝি না। 1 মাস বাদেই তোর ছেলের অন্নপ্রাশন, আর এখন বলছিস আমি বাইরে যাব। তাও কোথায় যাবি, কেন যাবি, কিছুই বলছিস না। তোদের যা খুশি তোরা তা। দিদি শাশুড়ি নাকি রাত্রে হাসপাতালে মারা গেছে। আরে মরবে না, মরবে না, আর মেয়ে সইবে। দেবো আসবার পর সাতখানা করে লাগিয়েছ ওই মাগি। সুরমা নাকি খেতে দেয়নি, পড়তে দেয়নি, জ্বালা যন্ত্রণা দিয়েছে। মিথ্যে কথা শাস্তি পেতে হবে না, ভালো হয়েছে। ওই কন্ট্রাক্টরকে বললাম এক, বললো আর একে। ওই বুড়িটাকে মারার কি প্রয়োজনটা ছিল? এখানে এখানে থাকা আমার কোনো নিরাপদ নয়। পুলিশের ঝামেলা মিটে গেলে তারপর আমি ফিরে আসব। অবশ্যই পুলিশের বাপেরও শব্দ নাই যে আমাকে সন্দেহ করে। দুঃখ আর কিছু নয় শৈলেন, দুঃখ শুধু এই মৃত্যুটা হলো অপঘাতে। অ্যাটেম্পটা নাকি নিয়েছিল দেবুর উপর, মা নাকি দেবুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই ক্ষয় করে দিল। তাহলে বুঝতে পারতো দেবুকে তিনি কতখানি ভালোবাসতেন। আমি হলক করে বলতে পারি শৈলেন, মাওই মাজা করলেন, তুমি আমি আর সুরমা এতটা সাহস পেতাম না। মার কথা মনে পড়লে সত্যি যে আমার কান্না পায় দাদা। কত কত কষ্ট না আমি মাকে দিয়েছি, বুক ফুটে কোনোদিন একটা কথাও বলেনি। মরবার সময় শুধু বলে গেল, তুই তোর বাবাকে খুঁজে বের করিস, আর যদি পারিস নুরুকে ভালো চিকিৎসা করাস। দেবুর হাত ধরে বললেন, মা বাবার মনে দুঃখ দিস নে ভাই। অথচ আমরা ভাবতাম মা বুঝি দেবুকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। বাবা বাবা, কাকামণি এসেছিল? কই না তো। নরেনকে নিয়ে হাসপাতালে। কাল মার আমি হাসপাতালে গিয়ে অনেক বুঝিয়ে এসেছি। আমি বললাম সুস্থ হও, ডাক্তার বাবু তো দিনের জন্য। সকালে ফোন পেলাম কাকা নাকি বেডে নেই। গেল কোথায়? তুই একবার থানায়। তুমি তাহলে মামাকে
ওকে নিয়ে বেরিয়ে পড়ো বাবা। আমি একটা গাড়ি নিয়ে বেরোচ্ছি। ঠিক আছে বাবা। কি ব্যাপার পল্টু, কিছু বলবে? আপনার সঙ্গে একটু কথা ছিল, দয়া করে একটু বাইরে আসবেন। এখানেই বলো না। একটু গোপনে বলতে চাই। আপনাকে যেন আমি কোথায় দেখেছি। আমাকে মানে তোর পিসিমার দেবর পল্টু। আপনি একটু বাইরে আসবেন শঙ্করদা। যাচ্ছি। দেব, তুই একটু অপেক্ষা কর, আমি একসঙ্গেই বেরোবো। আমি শুনে আসি পল্টু কি বলতে চায়। চলো পল্টু। জানো বাবা, এই লোকটির কণ্ঠস্বর আমার খুব পরিচিত মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি ঠিক মনে করতে পারছি না। কাল যে লোকটা তোকে ছুরি মেরতে এসেছিল সে কি বাঙালি? পোশাক ছিল বাঙালি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস পাঞ্জাবি সে নয়, কারণ পাঞ্জাবির মতো উচ্চারণ তার ছিল না। আমিও বুঝতে পারছি না লোকটা হঠাৎ তোর উপর চড়া হলো কেন। লোকটার উদ্দেশ্যটাই কি? আমার মনে হয় বাবা, উদ্দেশ্য ছিল পূর্ব পরিকল্পিত। আমাকে খুন করবার জন্য কেউ ওকে পাঠিয়েছিল, নইলে আমি ধাক্কা দেইনি। অথচ আমাকেই বললে ধাক্কা দিলে কেন? আমি কিছুই বুঝতে পারছি না বাবা। শৈলেন, তুমি একবার হিমাদ্রিকে ডেকে দাও তো, বলবে এক্ষুনি জানি আমার সাথে দেখা করে। আমি তাহলে এই মুখে ডেকে নিয়ে বেরিয়ে পড়ছি, আর আপনি দেবকে নিয়ে বেরোবেন। ভাবতে আমার কিনে হয়, একটা খুনি আমার ভাই। কি ব্যাপার মামা? একটু অপেক্ষা কর, সবই জানতে পারবি। পল্টু, তুই তো আবার ভয়ে পালিয়ে যাবি না তো? শঙ্করদা, আমি অমানুষ হয়ে গেছে ঠিকই, বিবেক মনুষ্যত্ব এখন হারাই নেই। দেবকে আমি চিনতাম না, আপনি ভাই বললে রোগটা রোদ পাদে পাড়ার মেয়েরা বাইরে বেরোতে পারে না। ওকে যদি শেষ করে দিতে পারো। ছোট মামা, মাসিমাকে আমি খুন করতে চাইনি, কিন্তু ঘটনাটা ঘটে গেল। আপনি বিশ্বাস করুন, কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। চোখ দুটো বুঝলেই মাসিমার কথাটা মনে পড়ে যায়। আপনি তাহলে পাঞ্জাবি ছদ্মবেশে? হ্যাঁ দেব, আমার পশু পিমতে জাগিয়ে দিছে হেমার্দি। আমি ফাঁসি ধরতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছি। বিবেকের সঙ্গে যুদ্ধ করে আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি। একজন নিরাপদ বিদ্যা। দাদা, আমাকে ডেকেছেন? ওই না তো। হ্যালো, বাবু সিং নামে কোনো গুন্ডার তোর পরিচয় আছে? বাবু সিং পাঞ্জাবি গুন্ডা? কার সঙ্গে কি যে বলো দাদা, তার কোনো ঠিক নেই। বাবু সিংকে তাহলে তুই চিনিস না? না, মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না হিমাদ্রি বাবু, আমি প্রমাণ করে দিব। বাবু সিংকে তো ছিলেন না, তাকে আপনি টাকা দিয়েছেন তাকে দেবকে খুন করার জন্য। জুতে মুখ ছেড়ে দেব। বাজি বদমাস, এত বড় স্পর্ধা তোর! আমি চাপ শালা!
দাদা আমি একটু বাইরে বেরোচ্ছি, ভাড়া করতে আমার ডেট, এদিকে আয়, দাঁড়াবার সময় নেই দাদা আমার, এদিকে আয় বলছি। বলছি তো সময় নেই সময় নেই দাদা। বল বাজে, এত বড় দুঃসাহস, দেবুকে এখন করার জন্য গুন্ডা লাগাও। চল চল থানায়। আমাকে ক্ষমা করো দাদা। এখনো থানায় চল বলছি, তাহলে থানায় যাওয়ার আগে তোকে আমি শেষ করে দেব। চলুন হিমাদি বাবু, একসঙ্গে ফাঁসি ধরে গলায় পরে বাপের প্রায়শ্চিত্ত করবো। আরে ও শঙ্কর, ভীমের চুলমুঠি ধরে কোথায় নিয়ে যাচ্ছি? আর ও কি করেছে? তুমি একটা রত্ন গর্বা মা, তাই তোমার এই রত্নটাকে বাইরে রাখতে সাহস পাচ্ছি না। কাল দেবকে খুন করার জন্য গুন্ডা লাগিয়েছে, কাল আবার গলা কাটার জন্য গুন্ডা লাগাবে। ওরে হতভাগা, ও যে তোর মায়ের পেটের ভাই, ভাইয়ের গলায় তুই ফাঁসির দড়ি ঝুলাবি? তোর প্রাণে কি দয়া ময়া নেই? ভাইয়ের চেয়ে বড় হচ্ছে কর্তব্য। আমার আদর্শের গলা টিপে হত্যা করেছে, ওকে আমি মার্জনা করতে পারি না। ও যাকে খুন করেছে তোমার থেকে তাকে আমি বেশি শ্রদ্ধা করতাম। এসো বল্টু, এসো, চল চল থানায় চল। ওরে মুখ পুরা জমের অরুচি, যমরাজ কেন তোকে চোখে দেখেনি? 3 দিনের মধ্যেই তোর মায়ের কোল খালি হবে, খালি হবে, খালি হবে। এসেছিস সর্বনাশী, এসেছিস। কি রত্নই না তুই পেটে ধরেছি, আমার সংসারটাকে একেবারে ছাড়খাড়ি করে দিলে। মারবে না, তে রাত্রি রূপ বেরোবে না, মুখে উলা উঠা হয়ে মরবে। হ্যাঁ, 3 দিনের মধ্যেই তোর খোল খালি হবে, খালি হবে, খালি হবে। বাপি, আমি সব শুনেছি রে বাপি। মা তোকে বাঁচাবার জন্যই নিজের প্রাণটা দিলে, তোর প্রাণটাও চলে যেতে পারতো বাবা। মা, তুই আমাকে ঘৃণা কর বাপি, তুই আমাকে ঘৃণা কর। আমি যে পিশাচী, আমি সর্বনাশী। কেঁদো না মা, কেঁদো না। দিদা মরবার সময় তোমাদের সমস্ত অপরাধ মার্জনা করে দিয়ে গেছে, আমার মনেও কোনো মালিন্য নেই। বাপি, চলো মা, দাদু আর কাকামণিকে খুঁজে বের করতে হবে। মানুষ মাত্রই ভুল করে, তোমরাও করেছো, আমিও নির্দোষ নই। আশা করি তোমার ভাবিকে তুমি ক্ষমা করতে পারবে। না না বাবা না, তুই কোনো অন্যায় করিসনি। আমাদের চোখে আঙুল দিয়ে অন্যায়কে ধরিয়ে দিয়েছিস। চল বাবাকে খুঁজে এনে তার পায়ে ধরে আমরা মার্জনা চাইবো। তাই বলো মা। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোধনে তিলে তিলে তার খায়, তিলে তিলে তার খায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো
পাতার মরমরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফল আশা আকার করে মা মাগো আমি আসছি মা তোমার কোলে ঘুমাবো বলে আমি হাসপাতাল থেকে পালিয়েছি মা কত যুগ তোমাকে দেখিনি তাই তো শেষ দেখা রাখতে এই বদ্দা মাটির বুকে রক্তাক্ষরে লিখে যাব শত শত তরুণের করুণ ইতিহাস যারা রাষ্ট্রের দাক্ষিণ্য পেল না সমাজের শুভেচ্ছা পেল না বেকারত্বের বোঝা মাথায় নিয়ে প্রতি মুহূর্তে রক্ত জড়িয়ে গেল ওরা কারা তুমি আমি সে আরো অনেকেই আরো অনেকে অপেক্ষা করো অপেক্ষা করো নুরুর মা অপেক্ষা করো নুরুর মা 40 বছর আগে একই সঙ্গে জীবন আরম্ভ করেছিলাম আজ আমাকে জীবন নদীর তীরে দাঁড় করিয়ে তুমি একা চলে যাবে তা হবে না নুরুর মা আমাকে একা ফেলে তুমি যেতে পারো না কে কে নুরু 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 তুই বাবা আমি চলে যাচ্ছি বাবা অঞ্জীভূত ব্যথা নিয়ে এই পৃথিবীর মুখ থেকে আমি বিদায় নিচ্ছি না রে না আগে আমি যাব তারপরে যাবি তোরা এটাই তো পৃথিবীর নিয়ম ওরে অভিমানী সন্তান কার উপরে অভিমান করে তুই চলে যাচ্ছিস আমি তোকে যেতে দেব না তোকে আমি ভিক্ষে করে ভাগিয়ে তুলবো আমি তোকে মরতে দেব না আমার সময় ঘুরে এসেছে বাবা ওই তো দূরে চিতা চলছে ওই আগুনে আমার মা পড়েছে আমিও বলবো বলিস না রে অমন করে বলিস না আমার মুখটা ফেটে যাচ্ছে আমি যে পাহাড়ে ঘাটের যাত্রী জরা পাতার মতো দুদিন পরে বছরে পড়বো আমার আগে কেন তুই যাবি বাবা বাবা এইভাবে তিলে তিলে মৃত্যুর চেয়ে একসঙ্গে নিভে যাও কি ভালো নয় ভগবানকে এত ডাকি এত কাঁদি তবু তো মৃত্যু আসে না আরে নুরু মুক্তি দাও মুক্তি দাও গো জীবন দেবতা এই যন্ত্রণার হাত থেকে আমাকে অব্যাহতি দাও নুরু
নুরু কথা বল নুরু একটিবার তুই আমাকে বাবা বলে ডাক। নুরু নুরু বাবা নুরু কি তুমি না তুই ওকে স্পর্শ করবি না বেঈমান বাবা চুপ কষাই চুপ কর কে তোর বাবা আমার একটা মাত্র ছেলে ছিল এই দেখ কষাই কিভাবে তাকে খুন করেছি একটু খালি চেনো মমতার অভাবে আমার নুরু চলে গেল এই পৃথিবীর কোণে কোণে খুঁজলে আর আমি আমার নুরুকে খুঁজে পাবো না দাদু এই দেখো যে ভাই সেদিন তুমি আমাকে 10 টাকা ভিক্ষে দিয়েছিলে আজ কিছু ভিক্ষে দিয়ে যাও ওকে শ্মশানে সৎ কাজ করতে হবে আমাকে চিনতে পারছো না দাদু আমি তোমার দেবু তোমার দেবব্রত দেবব্রত আমার দাদু ভাই দাদু আমাকে তুমি ক্ষমা করো বাবা বাবা মা অনুতপ্ত দাদু তাদের হয়ে আমি তোমার কাছে মার্জনা করছি দিদা ক্ষমা করে গেছে তুমিও তাদের ক্ষমা করো দাদু বাবা আপনি আমাকে ক্ষমা করুন বাবা আমি আপনার মেয়ের মতো আপনি আমাকে ক্ষমা করুন বৌদি অনুতপ্ত বাবা বৌদিকে ক্ষমা করে দাও বাবা দাদু। ক্ষমা করে দাও পারছি না আমি ক্ষমা করতে পারছি না অন্তরের অন্তর্স্থল থেকে বেরিয়ে আসছে তীব্র অভিশাপ দাদু তবুও মার্জনা করতে হবে তবুও মার্জনা করতে হবে কারণ ও আমার প্রথম সন্তান আমি যে পাহাড়ে ঘাটের যাত্রী জীবন নদীর কিনে দাঁড়িয়ে মৃত্যুর পর গুনছি তোরা সুখে থাক তোরা সুখে থাক শান্তিতে থাক ভগবানের আশীর্বাদ তোদের মাথায় সহস্রভাবে চলে পড়ুক আমি নাই বা দেখলাম আমি নাই বা দেখলাম